বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ, যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 থেকে 16 বছরে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। ফ্যাসিবাদী সরকারের কবল থেকে মুক্তি পেতে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল 15 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জাতির সামনে যে সংকট, তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত। তিনি আরও বলেন, বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টার দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনায় ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা চাড়া দিচ্ছে। মঙ্গলবার বিকালে লালমনিরহাট শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 6টি বিষয়ে কমিটি গঠন করেছে। তারা যাতে সংস্কারগুলো শেষ করতে পারেন, সেই জন্য সময় দিতে আমাদের একটু সহনশীল হওয়া উচিত। তিনি বলেছেন, অনেকেই হয়তো ভাবছেন 3 মাসেই হবে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু গত সরকারে একটি ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বের করে নিয়ে আসা এত সোজা নয়। তিনি বলেন, নতুন করে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টার দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রায় 700 জনকে গুম করা হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নেতা, যার জন্য বাংলাদেশ তাকিয়ে আছে, সেই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য 2 বছর আগে আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফা নিয়ে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজনে 2015 সালে শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের এবারের 6তম প্রতিযোগিতা চলছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে রংপুর বিভাগের 8 জেলার পাশাপাশি রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দলের খেলোয়াড়রা। সো দর্শক, মহাসচিব মির্জা আলমগীরের মতামত আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।